বর্তমানে বেশ কিছুদিন ধরে রাজ্যে পেট্রোল এবং ডিজেলের সংকট চলছে। এই সংকটে দ্বিচক্র যানবাহনে 200 টাকা, 4 চাকার ছোট গাড়িতে 500 টাকার বেশি জ্বালানি তেল দেওয়া হবে না। তাছাড়া অন্যান্য যানবাহনের জন্যও এই ধরনের নিয়ম বিধি বেঁধে দেওয়া হয়েছে। কিন্তু রাজধানী আগরতলার অধিকাংশ পেট্রোল পাম্পেই নেই পেট্রোল ডিজেল। যেগুলিতে জ্বালানি তেল আছে সেগুলিতে দেখা যায় গ্রাহকদের, বিশেষ করে বাইক স্কুটি চালকদের দীর্ঘ লাইন। তবে এই সংকট বেশি দিন থাকবে না বলে জানা যায়। কিছু কিছু পেট্রোল পাম্পে সরকারের নিয়ম অনুযায়ী তেল দেওয়া হচ্ছে। আসামের ডিম হাসাও জেলায় বন্যায় পাহাড়ে লাইন বিধ্বস্ত হওয়ায় এবং বৃষ্টিতে জাতীয় সড়কের মেঘালয় একের পর এক ধস নামায় আটকে পড়েছে অনেক জ্বালানি ও পণ্যবাহী গাড়ি। তবে 2-3 দিনের মধ্যেই এই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানান পেট্রোল পাম্প কর্তৃপক্ষ। 27 এপ্রিল আমরা ওই লামডিং এর কাছাকাছি মানে পাহাড়ের কাছাকাছি হয়ে থাকা কি করে রে আমাদের ধস না আউটলাইন হয়ে থাকা ওয়াগন আউটলাইন হওয়াতে আমাদের ড্যামেজ দিছে, ট্র্যাক ড্যামেজ দিছে, লাইন ড্যামেজ দিছে। ফলে এই স্বাভাবিক করতে স্বাভাবিক হয়ে গেছে অলরেডি। প্যাসেঞ্জার ট্রেন অলরেডি কালকে অবশ্যই আয় বসছে। এখন প্যাসেঞ্জার ট্রেনে আওয়ার পরে নিয়ে ওরা লাইট বুস ট্রেন আইব, তারপর আইব মিডিয়াম ট্রেন, তারপর আইব হেভি ট্রেন। লাইট ট্রেনে আয় পড়ছে, মিডিয়াম ট্রেনেও আয় পড়ছে। আজকে রাত্রে মোস্ট প্রবলি হেভি ট্রেন 5 দিনে কালকে আয় পড়বো ধর্মনগর। কালকে ধর্মনগর আইলে খালি করে লোড করে কালকে রাত্রে সকালবেলায় সব নর্মাল, একদম টোটালি নর্মাল হয়ে যাবো।